সাস্টেনেবিলিটি ট্রানজিশন। এবং সাস্টেনেবিলিটি ট্রানজিশনের কথা বললেই খুব স্বাভাবিকভাবে এই যে জ্বালানি সুবিচারের আলোচনাটা চলে আসে, যেটাকে আমরা সাস্টেনেবিলিটি ট্রানজিশন। এবং সাস্টেনেবিলিটি ট্রানজিশনের কথা বললেই খুব স্বাভাবিকভাবে এই যে জ্বালানি সুবিচারের আলোচনাটা চলে আসে, যেটাকে আমরা এনার্জি জাস্টিস হিসেবে ব্রডলি দেখতে পাই। এখন এই বৈশ্বিক যে দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বাংলাদেশের দিকে ফিরে আসি, যে আমাদের এই ট্রানজিশনটা কেন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কিংবা কেন বিশেষ করে এখন আমরা যেই ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, অনেক ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমরা পাচ্ছি এখানে অনেক গল্প আসে, যেমন পঞ্চ পাণ্ডবের গল্প আসছে, যেমনি আপনার ক্যাপাসিটি চার্জের নামে কিভাবে টাকা লুটপাট হয়ে যাচ্ছে। সবকিছু মিলে এই এনার্জি ট্রানজিশন, বিশেষ করে এনার্জি জাস্টিসের পার্সপেক্টিভ থেকে দেখার, যেটাকে আমরা অনেকটাই বলছি ব্রডলি, এটা হচ্ছে ট্রানজিশন ম্যানেজমেন্ট। এবং যে কৌশলগুলো বর্ণনা করা হয়েছে কিংবা যে প্রস্তাব করা হচ্ছে, কিন্তু একেবারেই এই যে এক ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে মেগা স্ট্রাকচার গুলো করার ফলে সাগর থেকে যে বালি নিয়ে এসে যে 15 থেকে 16 ফিট উঁচু